আজকের আমাদের নির্বাচনী অফিসে যে হামলা হইল সেটার সদুত্তর আশা করি, নয়তোবা আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 2 মিনিটের মধ্যে যদি এই জায়গাটা খালি না করেন তাহলে ভাই এখানে সংঘর্ষ হবে, আমি দায় নিব না। মারতে আসলো, আমি ওদেরকে ঠেকাতে গেলাম। তাদের সবগুলাই পরিচিত মুখ শিবিরে, আমরা তাদেরকে বড় ভাই হিসাবে মানি। আমাদের জাহিদ ভাই বলতে যে কোনো ক্রমেই কারো উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না আমাদের প্রার্থী, তুই সবাইকে তুমি শান্ত করো। কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং গণ্ডগোল সংঘাতকে পছন্দ করে না। আমার এই ব্যানারটা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কারণ অক্টোবরের আগে 28 অক্টোবরের পরেই 27শে সেপ্টেম্বর এই দাবলানি খেয়ে আমার পাও ভাঙ্গা। আমি 70 বছর আমি বাড়ি থাকতে পারি নাই। আমার মধ্যে যে কি নির্যাতন হচ্ছে, এই ব্যানারটাকে আমার পরিবারের সাথে বেশি ভালোবাসি, যার কারণে এই ব্যানারটাকে অসম্মান করছে তারা। নির্বাচনে যে আচরণবিধি এবং আইনকে শ্রদ্ধা রেখে সবাইকে শান্ত রাখছি। এখন আপনাদের কাছে আমরা বিচার পাচ্ছি। আমাদের দুই ইউনিয়ন সমন্বয়ে বাদ আসর আমরা আমাদের মিছিল করলাম। মিছিল চলাকালে জামাত থেকে আমার কাছে একটা মেসেজ আসে আমাদের এক মাধ্যমে, যে ওনারা মাগরিব ওরা মিছিল দিবে। তখন আমরা আমাদের যেহেতু মিছিল পরে আমাদের পথসভা ছিল, আমাদের অনেক বক্তা ছিল, ওনাদের মিছিলের কারণে আমাদের মাগরিবের যখন আজান দেয় ঠিক ওই মুহূর্তে আমাদের সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল রহমান গুরকি ভাইয়ের বক্তব্য শেষ করেই আমরা কিন্তু আমাদের মিছিল সমাপ্ত ঘোষণা করছি। যার যার মতো তাইতে আমাদের গন্তব্যস্থানে চলে গেছে। মাগরিবের পরে ওনারা মিছিল বের করছে ওই যে শিয়ালনগরের রাস্তা থেকে। আমাদেরকে আসলো আমজাদ যে ভাই এখন আমরা মিছিল করতে পারি কিনা। আমি বললাম যে ভাই ঠিক আছে, আপনারা মিছিল করেন, আমাদের কোনো আপত্তি না, আপনাদের জন্য আমরা সম্মান দেখেছি, আমাদের মিছিল আমরা কিন্তু স্থগিত করে দিয়েছি, আমাদের সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। এখন আপনারা মিছিল করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এখন শেষ পর্যন্ত ওনারা মিছিল নিয়ে আসছে, মিছিল নিয়ে এসে প্রধান সড়ক প্রদর্শন করে আমাদের এখানে যে অফিস, এই অফিসে আসে আমাদের যে 2-3 জন ছিল অতর্কিতভাবে, মাগরিবের পর কারো ঘটনা, অতর্কিতভাবে এই অফিসে হামলা করছে। মানে আপনারা দেখেন এই যে ভাঙচুর অবস্থায় আছে, এখানে আমাদের ব্যানার ছিল, ব্যানার ছিঁড়ছে, মানে আমাদের রক্তের উপর ওরা হাত দিছে। তারপরেও খুব কষ্ট করে, খুব রিকোয়েস্ট করে আমার দলের ছেলেকে শাসন করে কোনো মতে পরিবেশটা কন্ট্রোল করছে। আমাদের যে প্রার্থী অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ ভাই, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উনি আমাকে বলছে যে তুমি পরিবেশ কন্ট্রোল রাখো, আমাদের কোনো গণ্ডগোলে জড়া যাবে না। আমি ছেলেদেরকে খুব কষ্ট করে কন্ট্রোল করছি এবং আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করে এখানে আমরা আবারও প্রতিবাদ সমাবেশ করছি। প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমাদের ছেলেকে শান্ত করছি এবং এখন পর্যন্ত আমাদের দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা এখন পর্যন্ত শান্ত অবস্থায় আছে। ইতিমধ্যে আপনারা দেখছেন সেনাবাহিনী আসছিল, পুলিশ আসছিল, ওনাদের সাথে আমরা কথা বলছি, ওনারাও পরিবেশ শান্ত রাখার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাইছে। কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং গণ্ডগোল সংঘাতকে পছন্দ করে না। আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা ওনাদের কাছে আমরা বিচার চাইছি। আমাদের এই পার্টি অফিসে কেন ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করছে। এই আশ্বস্তের উপরে আমরা বিশ্বাস করি যে এর বিচার আমরা সঠিকভাবে পাবো, যথাযথ আমরা এর বিচার পাবো। ওনাদের এই আশ্বাসটা আমাদেরকে করছে। আমি এখানে উপস্থিত ছিলাম, ওদেরকে যখন হলো মারতে আসলো, আমি ওদেরকে ঠেকাতে গেলাম। তাদের সবগুলাই পরিচিত মুখ শিবিরে, আমরা তাদেরকে বড় ভাই হিসাবে মানি। তাদেরকে ঠেকাতে গেলাম, তারা আরও আমাদেরকে মারতে শুরু করলো। এই মনে কর টানাটানি হিঁচড়া লাগিয়ে দিয়েছে, কে কাক মারে এলো পাতারি খুব বেশি লাগছে, ফিরে গেছে, সবাই মিলে টানাটানি, আঘাত বেশি বুকেই, কোমরে লাগছে, পায়ে লাগছে, আবার সবাই তো আমাদের উপরে উঠছে। 1.5 থেকে 200 জামাত শিবিরের লোক আমাদেরকে হামলা করে এবং আমাদেরকে মারধর করে এবং আমাদের নির্বাচনী পার্টি অফিস সে ভাঙচুর করে বিএনপির। আবার আমাদের পোস্টারগুলো যে ছিল সবগুলো ছিঁড়ে দিয়েছে তারা, ব্যানারগুলো যেগুলো ছিল তারা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এরকম এগুলো দড়িতে টাঙ্গা ছিল, এগুলো সবগুলো ব্যানার তারা ছিঁড়ে দিয়ে গেছে। আবার অনেকগুলো ব্যানার তারা ওই দিকেও নিয়ে গেছে ছিঁড়ে নিয়ে। চেয়ারগুলো ভাঙাভাঙি করতেছে এবং আমাদের ব্যানারগুলো পায়ের তলে নিয়ে মুচড়ামুচড়ি করতেছে, ফিসে দিচ্ছে পায়ের তলে পাও দিয়ে। আমাদের কার্যক্রম শেষ করে আমরা 2 থেকে 3 জন অফিসে এখানে আসছি। অফিসে আসার পার্টি অফিসে, নির্বাচনী পার্টি অফিসে আমরা এখানে এসে নির্বাচনী অফিসের যেগুলো আছে আমরা এগুলো গুছে কাছে থুয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তো তখন আমরা আমাদের নির্বাচনী থিম সং একটু ধীরে ধীরে সাউন্ড দিয়ে বাজাচ্ছিলাম। জামাত শিবিরের লোকেরা এখানে প্রোগ্রাম ছিল, ওরা এসে ডাইরেক্ট এখানে এসে বলতেছে যে এই আপনাদের এই থিম সং বন্ধ করতে হবে। তা আমি বলতেছি ভাই সাউন্ড আমি কমে দিচ্ছি, সমস্যা না, আপনারা আপনাদের করেন। এই বলে ওরা আর কিছু না শুনে আমাদেরকে চারদিক দিয়ে হামলা করে। এখানে আমি ছিলাম, আমার হাত একজন এইরকম এইভাবে পিছন দিক দিয়ে ধরছিল, ধরে একজন আমার গলায় হাত দিছে, দিয়ে আমাকে ফেলে দিয়ে আমাদেরকে মানে মাটিতে গড়াগড়ি করতেছে সবাই, মানে অনেক কজন এলো পাতারি মানে হামলা করছে। আমি কাউকে ঠিকমতো দেখতে পাইনি, কিন্তু ওরা পা দিয়ে হাত দিয়ে যেটাই পাইছে সেটাই দিয়ে আঘাত করছে, আমার মানে গলাতে লাগছে, এগুলা টানাটানি করছে এবং শেষ পর্যায়ে আমার উপর হাতুড়ি নিয়ে মাথাতে আঘাত করছে আসছিল। তখন আমাদের দলীয় কর্মী নেতারা এসে বাধা দিয়েছে, এই জায়গায় আমি বেঁচে গেছি, না হলে হয়তো বা আমি আজকে মরেও যেতে পারতাম। আমি আহসান হাবিব রনি, 5 নং পরিমার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।